बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, हे समस्त मुसल्लिगण, परहेजगारगण, আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে কোরআন থেকে সূরা হুজরাত এর আমল ও ফজিলত থেকে অল্প কিছু কথা বলবো, আর সেই অল্প কিছু কথার মধ্যেই বড় কিছুকে আমরা খুঁজে নেব ইনশাআল্লাহ। যেমন মনে করেন, একটা মা বা একটা নারী জাতি, তার যদি জীবনে কখনো সন্তানাদি না হয়, মাতৃত্ব জিনিসটা যদি সে উপভোগ করতে না পারে, তাহলে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, একটা দুটা সন্তান তো লাগেই। এখন দেখা যায় এই সন্তান তার সারা জীবনেও হলো না, এবং কি তার স্বামীও তাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও বিবাহ করলো, তার এই জীবনটা বিফল হয়ে গেল। তাহলে বোঝা গেল, আমরা যদি একটা চারা গাছ লাগাই, তো সেই চারা গাছ থেকে কিন্তু আমরা একসময় ফলের আশা করি। তো এখন চারা গাছ লাগিয়েছি, কখনোই ফল পাইনি, তাহলে এই গাছটি কিন্তু লাকড়ির কাজে লাগবে, এই গাছটি কিন্তু আর কেউ লালন পালন করবে না। তাই বলবো কি, একজন মানুষ যখন, একটা নারী লোক যখন সন্তান ভূমিষ্ঠ করতে পারে না, এবং দেখা গেছে অনেক কষ্ট অনেক সাধনার পরে একটা সন্তান হলো, কিন্তু দেখা গেছে যে মায়ের দুগ্ধের অভাবে সে সন্তানটি মারা গেছে, সন্তান হয়েছে, দুগ্ধ নামেনি, আর সে দুগ্ধ সে বাচ্চা খেতে পারেনি, বিভিন্ন কিছু খাওয়ানোর কারণে বাচ্চাটা মারা গেছে, এরকম হলো। তাহলে মানুষের জীবনে কী ধরনের বিপদ আপদ, কী ধরনের সমস্যার সমাধান পাচ্ছে না, না পাওয়ার কারণে আজ এই ঘটনাগুলো ঘটে থাকে। তাই আমি আজ আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসছি, অবশ্যই খেয়াল করে শুনবেন, এবং যদি কাগজে কলমে লিখে রাখতে পারেন তাহলে ভালো, অনেকেই মনে রাখতে পারেন না। যেমন সূরা হুজরাত এর আমল ও ফজিলতে বলা হয়েছে, এই সূরা 7 বার পাঠ করলে শত্রু অনিষ্ট হইতে রেহাই পাবে, এবং এই সূরা হুজরাত সুন্দর করে লিখে দেওয়ালে ঝুলিয়ে রাখলে কি হবে, সেই ঘরের মধ্যে জিন ভূত বিভিন্ন খারাপ আত্মার যদি আনাগোনা থাকে, বা সেখান থেকে পলায়ন করবে, এবং নতুন করে কেউ আসতে পারবে না। আর দেখেন, জিন ভূত বা খারাপ আত্মা যে বিষয়টা অবশ্যই আছে, তো এগুলো কি করে, কোনো গর্ভবতী মায়েকে নষ্ট করে, সন্তান হতে দেয় না। আচ্ছা, যদিও হয় সেই সন্তানটি টিকিয়ে রাখতে পারে না, এরকম কোনো সমস্যা পড়ে থাকতে হয়, তখন সূরা হুজরাত লিখিয়া দেওয়ালে ঝুলিয়ে রাখলে ওই জিন ভূত এবং খারাপ আত্মা থেকে রক্ষা পাওয়া যায়। আরও একটি বিষয় হলো, উহা ধুয়ে গর্ভবতী স্ত্রী লোককে পান করালে গর্ভ নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ, গর্ভ নিরাপদ হবে। এবং দেখা গেছে যে জন্মের পরে দেখা যায় স্তনে দুধ থাকে না থাকার কারণে কি হয়, সেই বাচ্চাটি দুধের অভাবে মারা যায় বা পুষ্টিহীনতায় তার জীবন কাটে। তাই বলবো কি, এই সূরাটি লিখে ধুয়ে যদি পান করা হয়, তাহলে দেখা যায় যে বাচ্চা অতিরিক্ত দুগ্ধ পাবে। তবে হে সমস্ত জগতবাসী, আমার এই চ্যানেলটির নাম বিপদ মুক্তির পথ। এই বিপদ মুক্তির পথটির দিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশেই থেকে যাবেন। আমরা পরবর্তীতে ভালো ভালো কিছু ভিডিও দেব, যেমন আরও কিছু ভিডিও দেব সূরা কাহাফ থেকে, আরও কিছু ভিডিও দেব সূরা জারিয়াত থেকে, আরও কিছু ভিডিও দেব সূরা নাজম থেকে, আরও কিছু দেব সূরা কামার থেকে। তো এই বিভিন্ন সূরা থেকে আল্লাহর গুণ ক্ষমতা, আমাদের বিপদ আপদ, আমাদের জীবন পরিচালনা, আমাদের সুযোগ সুবিধার জন্য আমরা এই সূরার যে গুণ ক্ষমতাগুলো বলে আপনাদের সামনে উপস্থিত করব। তবে সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।